ওর সাথে ভ্রমণ প্রিয় শো হবে, কল্পনাই করা যায় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এই মুহূর্তে আছি পতেঙ্গা, চট্টগ্রাম অবস্থিত পতেঙ্গা। পতেঙ্গা বিচ, প্রচুর পরিমাণ ভাসমান দোকান আপনারা ঢুকলে পাবেন। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখবেন, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও এবং প্রচুর পরিমাণ ভাসমান দোকান পাবেন। তো আশা করবো অবশ্যই দামাদামি করে খাবেন। আর এখানে এই পতেঙ্গা বিচটা জন্ম হলো 18 পর থেকে এসে পা 10-11 পর্যন্ত। আজকে ঈদের 6ষ্ঠ দিন আমরা চলে আসছি এই পতেঙ্গা বিচ। অনেক বছর পরে, মেবি 4-5 বছর পরে আমি আসলাম। আজকে এই পতেঙ্গা বিচের ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ। তবে দেখতে হলে, শুনতে হলে, জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এখন চলে যাব হলো সেই কাঙ্ক্ষিত সাগর পাড়ে। আসলে বর্তমান যে বাতাসটা লাগতেছে, মানে একবার শীতল ঠান্ডা একটা বাতাস। যেহেতু আজকে সারাদিন চট্টগ্রামে সীতাকুণ্ডে এলাকাতে ঘুরছি, প্রচুর পরিমাণ পর্যটক আস্তে আস্তে আসতেছে। তোমরা কি দেশো কি চা খাইবা তুমি? মালাই কুলফি, মালাই নরমাল কারি আরো ব্ল্যাক ডায়মন্ড হয়তো। পতেঙ্গা সমুদ্র সৈকত, কারণ বাজে বিকাল 4টা। যেহেতু রোদ, আসলে সৌন্দর্য হয়তো উপভোগ করতে পারি না, রোদের জন্য প্রচুর গরম। আর রোদের জন্য হয়তো ভিডিওটাও ক্লিয়ার আসতেছে না। যেটা আমার হাতের পাশে দেখতেছেন চট্টগ্রাম বন্দরের নৌজাহাজগুলা বা বিভিন্ন ট্রলার, কার্গো জাহাজ। তবে যারা এই পর্যটক এরিয়াতে আসবেন, অবশ্যই যারা ডিএসএলআর ভাইয়েরা আছে, তাদের কাছে ছবিগুলো অবশ্যই দেখে শুনে দামাদামি করে ছবি উঠাবেন। আপনি চাইবেন একটা দিব, আপনাকে 50টা। যাদের ফুল লাগবে তাদের জন্য ব্যবস্থা আছে। বিভিন্ন ধরনের ভাসমান দোকান আছে। আমি আছি এই মুহূর্তে বন্দরের খুব কাছাকাছি। আপনারা দেখতেছেন একটা তেলের কার্গো, মেবি অনেক বছর ধরে পড়ে আছে। চট্টগ্রাম বন্দরের খুব কাছে এটা পার্কিং করা। আমি একবারে পতেঙ্গা বিচের নিচে আছি। এই হলো রাস্তা আর হলো বিচ। আসলেই মানসিক শান্তি চান, অবশ্যই সফর করতে হবে, প্রাকৃতিক সাথে রিলেশন করে তুলতে হবে মানসিক শান্তির জন্য, নিজেকে ভালো রাখার জন্য। আর সাগরের গর্জন জন্য বাবা এভাবে শুনবেন, ঠান্ডা হিমে বাতাস খাবেন, আশা করি মনটা ভালো হয়ে যাবে। পতেঙ্গার থেকে 5টা, এটা একবার আপনাকে মনে হবে যে অনেক সুন্দর একটা রাস্তা, ওপেন। এক পাশে হলো সি বিচ, আরেক পাশে হাঁটা রাস্তা, একবার হলো মেইন রোড। মেরিন ড্রাইভ আপনাকে একটা ফিল দেবে, আপনি ভাবতে পারবেন না যে এটা মেরিন ড্রাইভ না। একটা সময় মনে হবে যে এটাই মেরিন ড্রাইভ, গরিবের মেরিন ড্রাইভ। পতেঙ্গাতে সবাই মজা করতেছে, যেহেতু বিকাল টাইম, রোদ একটু কম, গরম তো অনেকটাই কমে গেছে। প্রচুর পরিমাণে দর্শনার্থী দেখা যাইতেছে। এখন বাটা চলতেছে। আমার সামনে যে গোল বাটা দেখতেছেন, এটা আগে ওনারা দাগ দিয়ে রাখছে, যারা এখানে ফুটবল খেলে সবসময়। প্রচুর পরিমাণ পোলাপান, মেবি লোকাল পোলাপান বা এদিকের স্থায়ী, ওরা ফুটবল খেলে এখানে। যেহেতু বাটা চলে, শত মাঠ নেই খেলার, পানিটা অনেক নিচে নেমে যাবে, ওরা অনেক রাত পর্যন্ত অনেকে খেলবে, 7টা-8টা পর্যন্ত। এই যে আগায় সেই গোলবাটা পানির মধ্যেই তারা গোলবাদ দিয়ে রাখছে সীমানা। আর পিছনে কয়েকটা দেখলাম এবার তারা মাঠ বানায় খেলতেছে। মন মাতানো ঢেউ, সাগরের গর্জন, আসলে মনকে ভালো করা যাবে। আমি বারবার বলতেছি আমার ভিডিওতে, যারা ডিপ্রেশন আছেন অবশ্যই বেশি করে ঘুরেন, প্রাকৃতিক সাথে রিলেশন করেন, ঠকবেন না। প্রচুর পরিমাণ ঘুরতে হবে লাইফে, প্রচুর পরিমাণ ঘুরবেন। যে ঢেউ, সাগরের গর্জন,
যেহেতু বাটা চলতেছে এই যে কারণে পোলাপানি ফুটবলও খেলতেছে, পানিটা মেবি আরো নিচে নেমে যাবে অনেক, যা বুঝতে পারলাম পোলাপানি খেলা ধরুন থেকে। এইভাবে সাগর পাড়ে ফুটবল খেলাটা আসলে বিশাল কিছু আমাদের জন্য। আর লোকাল পোলাপানিও এখানে খেলতেছে বিভিন্ন ধরনের ফুটবল টিম, খুব সুন্দর। আসলে আমরা খুব মিস করি জিনিসটাকে। Oh shit! Messi! Anka Messi! আসলে ছোটবেলা হারিয়ে যেতে মন চায়, খুব মিস করি এমন খেলাকে। ইয়েস, গোল। যদিও আমরা আরেকটা জায়গায় ঘুরে আসছি, ওটা হলো আনোয়ারাতে অবস্থিত, চট্টগ্রাম আনোয়ারাতে। ওটা হলো পালকিচর বলে, পালকিচর সি বিচ। এই জন্য আমরা এখন আর নামবো না, প্রচুর পরিমাণে আমরা ডুবাইছি 3-4 ঘন্টা নিয়ে, অনেক আনন্দ করছি সবাই। তো আমরা এখনো যে চলে আসছি দুপুরে, এখানে 3-3:30। ওই সময় অনেক রোদ ছিল, এখন আসর নামাজ আজান হয়ে গেছে, রোদও কমতেছে, বারটাও চলতেছে। তো আসলে এক্সপিরিয়েন্সটা হলো অনেক দারুণ। সবাই ফ্যামিলি পরিজন নিয়ে ঈদের সময় উপভোগ করতেছে। ঈদের 6ষ্ঠ দিনও প্রচুর পরিমাণ পর্যটক এই চট্টগ্রাম সি বিচে পতেঙ্গায়। আর বিশেষ করে বেসালারই মজা, বসে চেষ্টা করুন বেসালার আসার জন্য। বাইরে ভাই প্রচুর পরিমাণ দর্শনার্থী মুহূর্তে পতেঙ্গাতে, তিল ধরার ঠাই নেই। এই জায়গাটা প্রচুর পরিমাণ দর্শনার্থী থাকে, ওই চাইটা রোদের জন্য অন্ধকার দেখা যায় না। আর এই যে উপরে দর্শনার্থী প্রচুর পরিমাণ, যে ফুল বিক্রি করতেছে, প্রচুর পরিমাণ পর্যটক ভাই, প্রচুর।